Hello everyone, welcome back to my another new vlog. This is Fauzi Lifestyle. সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, সেফটি আছি। সকাল সকাল আবারও রান্নাঘরে চলে এসেছি। তা আমার জন্য চা বানিয়ে নিচ্ছি আর মেয়েকে টিফিনে দেবো, সেই জন্য সবজিটা বানিয়ে নিচ্ছি। আর আজকে রুটি আর সবজি দেবো। তা মেয়েকে এখনও ঘুম থেকে ওঠাইনি, ঘুম থেকে ওঠাবো, সবজিটার মধ্যে পানিটা অ্যাড করে ঘুম থেকে ওঠাতে যাব। গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু সকাল দিকে ঠান্ডা আছে মনে হচ্ছে, আর রোদ ওঠেনি। দেখো সূর্য উঠছে, ঠিক আছে, ওই গাছের ডালের ফাঁকে সূর্যটা কেমন লাল হয়ে উঠছে। এখন সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা হচ্ছে, আর রুটি করব। মেয়েকে টিফিনে রুটি আর সবজি দেবো, আর একটা ফ্রুট দেবো, যে ফ্রুটটা ওর ইচ্ছা বলবে সেটা কেটে দেবো। ওর বাবা এখনও ঘুমোচ্ছে, আজকে ওঠেনি, কালকে 12:30টায় বাড়ি এসছে পার্টি থেকে। আমি কি চাটা খাই, আজকে মেয়েও ব্রেকফাস্ট করছে। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিল ওর বাপি। আমি বললাম তুমি উঠিয়ে দাও, আমি এদিকে সবজিটা বানাই আর চাটা খাই। তোর বাপি ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করে ফ্রেশ করে দিয়েছে, তারপর ব্রেকফাস্টটা আমি দিলাম, আর আমি নিজের জন্য চাটা নিলাম। আমি একদিকে চাটা খাচ্ছি আর একদিকে সবজিটা দেখছি। আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে, দেখো। এবার একটু হালকা গরম মশলা দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে। তারপরে আমার চাটা খাওয়া হয়ে গেল, মেয়েরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। মেয়েকে ড্রেসটা পরিয়ে দিলাম, পাউডার লাগিয়ে দিলাম পুরো বডিতে, কেননা এখন প্রচণ্ড গরম, ঘামছে, সেই জন্য এখন পাউডারটা লাগিয়ে দেবে, তাহলে গা থেকে কোনো স্মেলটাও ছড়াবে না। সেই জন্য আমি পুরো পাউডার মাখিয়ে পুরো ড্রেসটা পরালাম। তো এখন চুল বাঁধার পালা, তা চুলটা আমি বেঁধে দিচ্ছি। তো মেয়ের মুডটা অফ, কেননা সকাল সকাল ঘুম থেকে ডাকা হয়েছে ডেলি এটাই হচ্ছে একটা ব্যাড হ্যাবিট। বাচ্চাদের ব্যাড হ্যাবিটকে বলা ভুল হচ্ছে, সব বাচ্চারাই এরকমই করে, কেননা ঘুম থেকে উঠতে কারোরই ইচ্ছা হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে স্কুলে যাওয়া। কিন্তু আমার মেয়ে যখন ড্রেসটা পরানো হয়ে যাবে, বাড়ি থেকে বেরোবে, তখন মনে খুশি এনার্জি চলে আসে। আর যতক্ষণও বাড়ি থেকে না বেরোবে ততক্ষণ এনার্জি আসে না, কেননা ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয় না, ফ্রেন্ডদেরকে দেখতে পেলে একটু এনার্জি বেড়ে যাবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে চুলটা বেঁধে দিলাম। আর এখন গরমের দিন, মেয়েও খুশি হয়ে গেছে, তার সুন্দর লাগছে। তো এখন আমি পাউডারটা মুখের মধ্যে দিয়ে দেবো, কেননা আর ক্রিম দিতে হয় না, কেননা এই সপ্তাহ থেকে এতটাই গরম পেটেছে, আর ক্রিমের কোনো জরুরত নাই। ক্রিম দিলে পুরো প্যাচ প্যাচ করবে, সেই জন্য পাউডারটা দিয়ে দিচ্ছি। এখন মেয়ে টিফিনটাও রেডি করে দিয়েছি, দেখো 2টো রুটি দিয়েছি, আর বললাম আমি কলা নেব, বললো কলা নেব, সেই জন্য কলা দিয়েছি। কেননা ও যে ফ্রুটটা পছন্দ করবে সেটাই আমার দেওয়া দরকার। আমি যদি নিজের মন মতো ফ্রুট দিই, তাহলে মেয়ের পছন্দ হবে না, খাবে না, ঘুরে আসবে, ওর পেটটাও ভরবে না। এখন দেখো জুতো পরে নিল নিজেই, আমাকে এখন আর জুতো পরাতে হয় না, নিজেই জুতো পরতে পারে। এরপরে 6:55 বেজে গেছে, এবার মেয়েকে পাশে চাপিয়ে দিয়ে আসবো। একটা পাশের বাড়ির যে দিদিটা বললাম, ওর বাবা লেট হয়েছে, ওর শাশুড়ি মা এসছে, কেন বাচ্চাগুলো স্কুল আছে, তো সেই জন্য শাশুড়ি মাটা এসছে ওর বাচ্চাগুলোকে দেওয়ার জন্য। আমার মেয়েটা ওকে দাদিমা করে দারুণ, ওর সঙ্গে মানে দারুণ ভালোবাসে, সেই জন্য দাদির সঙ্গে যাচ্ছিল স্কুলে। আমাকে বলছে ব্যাগটা আমাকে দিয়ে দাও, তোমাকে আজকে যেতে হবে না বাসে দিতে, দাদি দিয়ে দেবে। আমি বললাম না বেটা, আমি যখন এসেছি আমি দিয়ে আসি। তারপর মেয়েকে স্কুলে বাসে চাপিয়ে দিয়ে এলাম। তারপরে আমি এসে রুটি বানাচ্ছি, কারণ হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, প্রথমে রুটি খাবে, কিছু বললো না, সেই জন্য আমি 4টে রুটি বানালাম। তারপরে যখন দিতে যাচ্ছি রুটি, তখন বলছে আমি রুটি খাবো না, আমাকে কিছু ফ্রুট কেটে দাও, ফ্রুট খেয়ে চলে যাবো। আমি বললাম ঠিক আছে। বলছে না থাক তোমাকে আর ফ্রুট কাটতে হবে না, আমি কলা আছে, 2টো কলা খেয়ে চলে যাব, তোমাকে আর অত ব্যস্ত হতে হবে না। আমি বললাম ঠিক আছে, ভালো হলো, আমাকে ব্যস্ত। তো এখন আমার রুটি বানানো হয়ে গেছে, হাজব্যান্ডও ডিউটি চলে গেছে। তারপরে যেটা ডেলিকার কাজ, ঝাড়ু পোছা করলাম, তারপরে কাপড়গুলোকে মেলে দিয়ে এলাম। তারপরে
করে নিজে স্নান করলাম, স্নান করে এখন নিজের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো আমি আজকে ভাবলাম আমার যে রিপোর্টে এসছে রক্তর, সেটা তো একটু যেখানে আমাদের লেডিসদের 11% থাকার কথা সেখানে 9.5% আছে, একটু 1.5% কম আছে। সেই জন্য ডাক্তারে বলেছে সকালে ডিম খেতে, এসব আনার খেতে, তারপরে শাক সবজি গাজর এসব খেতে। আমাকে তো এমনিতেই ফ্রুট খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু ডাক্তারে বলেছে বাঁচার জন্য খেতে বলছে, কিন্তু কী করবো দেখি। ওষুধও দিয়েছে, ওষুধ দিয়েছে বলতে কি, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি রাতে দিয়েছে, আমি দুপুরে গিয়েছিলাম আমাদের এমএচ, সেখান থেকে দেখিয়ে নিয়ে এসেছি। তা আমি ব্রেকফাস্টও করে নিই, তারপর ক্লাসে যাব। ক্লাস থেকে আমাদের ওইখানে ক্লাস থেকে একটু দূরেই এমআই রুম আছে, সেখানে যাবো। আমি ব্রেকফাস্ট করার পরে ক্লাসে গিয়েছিলাম, ক্লাস থেকে হাজব্যান্ড আমাকে নিতে গিয়েছিল, ওখান থেকে আমার রুম 3-4 মিনিটের রাস্তা। ওখানে গেলাম প্রথমে, রিপোর্টটা দেখালাম, ওখান থেকে আমাকে ফের রেফার করলো এমএচে। ফের অত তাড়াতাড়ি এমএচ যাওয়া হয় না, মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে 12টা বেজে, 12:15 বাজছে, মেয়ের স্কুলে 12টায় ছুটি হয়ে যাবে। তা আমি হাজব্যান্ডকে বললাম তুমি মেয়েকে নাও, আমি বাড়ি চলে যাচ্ছি, আমার সবজিটা বানানো আছে, শুধু ভাতটা গিয়ে বানাবো, তুমি মেয়েকে নিয়ে এসো, আমি যাচ্ছি, তারপরে যাবো একসঙ্গে। তা মেয়ে দেখো মাদার্স ডেতে কিছু গিফট বানিয়েছে, স্কুল থেকে বানিয়ে দিয়েছে। ওই দিন ফটো চেয়েছিল, ফটো দিয়েছিলাম, আমার জন্য একটা গিফট বানিয়ে নিয়ে এসছে, আর আমার জন্য গিফটও নিয়ে এসছে। দেখো আইসক্রিম নিয়ে এসছে, বলছে মাম্মি হ্যাপি মাদার্স ডে, একটু জড়িয়ে ধরলো, একটা আদর করলো, বললো মা তোমার জন্য গিফটও নিয়ে এসছি আমরা, দেখাও। তো দেখো আইসক্রিম নিয়ে এসছে। তা আমি আইসক্রিমটা খাইনি, রেখে দিলাম, ওরা মেয়ে আর ওর বাপি খেলো। খাওয়ার পর দেখো আমি মেচ যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি। যখন যাচ্ছিলাম তখন 12:55 মতো, 12:35 বাজে ঘর থেকে বেরোলাম। তা দেখো প্রচণ্ড রোদ, আর দেখো এখানে পানিটা এত জোরে ছেড়েছে, সেই দিন যেখানে তোমাদেরকে দেখালাম যে নদীটা, সেম এই নদীটাই, এই সাইডটা আলাদা। তা এখন বরফ গোলা জল, প্রচুর বরফ গলছে আর পানি হচ্ছে। আর এটা দেখো সাইড একটা দারুণ সুন্দর মন্দির, আর তার পাশেই একটা অন্য রেজিমেন্টের ইউনিটও আছে। তো দেখো এখন আমরা যাচ্ছি, আর আবহাওয়াটা একটু গরম ছিল, কিন্তু রোদের পরিমাণটা হালকা হালকা। এখন আমি চলে এসেছি, তো পরিচিকাটা হয়ে গেল, এবার ডক্টরের কাছে যাচ্ছি দেখানোর জন্য। তাই এসছি আমি, আমার ডক্টর দেখানো হয়ে গেছে, হাজব্যান্ডকে বললাম তুমি ওষুধটা নিয়ে এসো, ও গিয়েছে। আর দেখো এখন ভিড়টা অনেকটাই কম, মানে এই টাইমে ভিড় না থাকেই বলে চলে, 2-4 জন আছে। আমার দেখানো হয়ে গেল, এখন আমি বাড়ি চলে আসছি। বাড়ি এসেই প্রথমে ড্রেসটা চেঞ্জ করেই ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি, কারণ আমার রান্না তো হয়েই আছে, তো ডিমের অমলেটটা বানালেই হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো আমরা। তা আজকের মেনুতে কী কী আছে দেখে না, ভাত আর ডিমের অমলেট, আর সর্ষে ভেন্ডি করেছিলাম ওটাই আছে, আর ওইদিকে সবজি বানিয়েছি আলুর, দইও ছিল সঙ্গে, আর সয়াবিনের তরকারি করেছিল একটা বাঙালি দিদি সাইডে নতুন এসছে, ও দিয়ে পাঠিয়েছে ওই তরকারিটা। তো ওই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে গেল। তারপরে লাঞ্চ করে দেখো কতগুলো মেডিসিন দিয়েছে, এগুলোকে সব আমাকে খেতে হবে, 4 মাস কন্টিনিউ চালাতে বলেছে, তারপরে আবার চেক করবে। তো এখন বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, প্রচণ্ড গরম, সেই জন্য নর্মাল পানি নিলাম, আর তার সঙ্গে ফ্রিজের পানি কিছুটা মিক্স করলাম, কেননা শরীরটা একটু ঠান্ডা হবে, জানি না ঠান্ডা লেগে যাবে কি না। এখনও ফ্রিজের পানি খাওয়া 2-3 দিন ধরে স্টার্ট করেছি, এখনও কিছু হয়নি। তা পানিটা আমি এখন খাই, তারপরে নিজেকে একটু রিল্যাক্স ভাব করি, তারপরে আমি কুলারে পানি ভরতে যাব। কুলারে পানি ভরার পরে সবজিতে পানি দেবো, তা যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো এখন করে নেব। তারপর কুলারে পানি ভরে চলে এসেছি আমি স্মুদি বানানোর জন্য, শেক বা স্মুদি যা বলবে ওটা বানানোর জন্য চলে এসেছি। তো দেখলাম কলাগুলো একটু বেশি পেকে গিয়েছে, শেকের জন্য তো পারফেক্ট, সেই জন্য আমি ভাবলাম শেক বানিয়ে নিই। আমার হাজব্যান্ডের জন্য 2টো কলা দিলাম, দুজনের জন্য আমি বানালাম, সব কিছু করলাম। যখন খেতে দিতে যাচ্ছি তখন বলছে আমি খাবো না, আমি মোটা হয়ে যাব, এ হয়ে যাবে, হেলদি, এসব অনেক কথা বললো, দিয়ে খেলো না। আমি নিজে 1 গ্লাস মতো খেলাম, আর 1 গ্লাস রেখে দিয়েছি, কালকে সকালে খাবো, ফ্রিজে ভরে দিয়েছি, ঠান্ডা হয়ে থাকবে। তা আমি কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি ড্রাই ফ্রুট অ্যাড করিনি, কলা, দুধ আর চিনি, হালকা একটু চিনি অ্যাড করেছি, কেননা ড্রাই ফ্রুট আমাকে অতটা খেতে ভালো লাগে না, কিন্তু ডাক্তারে বলেছে ড্রাই ফ্রুট খাওয়ার জন্য, কিন্তু আমাকে ভালো লাগে না, সেই জন্য আমি অ্যাভয়েড করে দিয়েছি। এখন আমি
হালকা ওর মধ্যে 2 চামচ মতো চিনি দিয়েছি, কারণ আমাকে বেশি মিষ্টি খেতে ভালো লাগে না। চায়ে মিষ্টিটা খেতে ভালো লাগে, কিন্তু শেক বা কোনো লস্যিতে বেশি মিষ্টি ভালো লাগে না। তো দেখো আমার শেকটা বানানো হয়ে গেছে। আর হাজব্যান্ড বললো তো খাবে না, সেই জন্য ওর জন্য দেখতেই পাচ্ছ লেকার চা করে নিয়ে এসেছি। আর আমি ওর মধ্যে 2-3টি আইস দিয়ে দিয়েছি। দেখো আইসগুলো পড়ে যাচ্ছিলো, তো আইসগুলোর জন্য আমি ঠান্ডা করতে দিয়েছি। আইসটা একটু গলে যাবে, তারপরে খাওয়া স্টার্ট করবো। অটোমেটিক 10 মিনিট হয়ে গেল দেওয়া আইসগুলো, ঠান্ডা হয়ে গেছে। আর মেয়ে এদিকে চকোস খাচ্ছে, শুকা চকোস। ঠিক আছে, যার যেটা ইচ্ছা সে সেটা খাক এখন, তাই না? গরমের দিন বেশি কাউকে জোর করাটা ঠিক হবে না। তো এখন দারুণ সুন্দর হয়েছে। হাজব্যান্ডকে বললাম তুমি খেয়ে না, আমি খেয়ে নিচ্ছি, হেভি টেস্টি হয়েছে। তা খাচ্ছিলাম, খেতে খেতে বলছি গরম লাগছে। হাজব্যান্ড বলছে, মেয়ে বলছে, আমি বললাম ঠিক আছে ফ্যানটা চালিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। বাইরে এলাম, বাইরে প্রচণ্ড গরম হাওয়া। তো আমি এখন শেকটা খাচ্ছি, আর পুরো ঠান্ডাটা যাচ্ছে ভেতরে, দারুণ সুন্দর লাগছে। এখন সময় হচ্ছে 6টা 15, প্রচণ্ড গরম বাইরে। বাইরে গেলাম বসতে, কিন্তু প্রচণ্ড গরম হাওয়া আসছে, সেই জন্য আবার ঘর চলে এলাম। ফ্যান চালিয়ে ঘরে বসবো, বাইরে থাকতে কাজ যাচ্ছে না, এত গরম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আমি এটাকে ফিনিশ করি। 1টা বাজে, মেয়েকে পড়তে বসালাম। এখন মেয়ে পড়া করছে, আর আমি একদিকে রান্না বসিয়েছি। রান্নাটা হয়ে যা, মেয়েদেরকেও পড়ানো হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। গুড নাইট, বাই।